বাংলাদেশের মাটিতে যাবে ফ্যাসিবাদ আর না আসে সেই শপথ দিয়ে আমরা মাঠে নেমেছি, সে অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছি। সেখানে আপনাদের সহযোগিতা বিশাল ছিল। আমরা বলি নাই যে ভোট হবে কালকে আমরা এককভাবে ক্ষমতা আসে দেশ চালাবো না। আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে এই দেশ চালাতে চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, যারা যুগপথ আন্দোলন করেছে, আজকে নানাজন খান থেকে অনেক বক্তব্য দিতে চান, অনেক কথা বলতে চান। কথাগুলো অনেক সময় অনেকে পরিষ্কার করেন, অনেকে পরিষ্কার করেন না। এই জামাত ইসলামের এখানে নেতৃত্ব আছে, তাদের উপর পর্যায়ে এক এক সময় এক এক কথা বলেন। অনেক কথাগুলো এটা কিন্তু হয়তোবা নিজের রাজনৈতিক অবস্থানটাকে আরো সুদৃঢ় করার জন্য বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, জেল ছিল, একসঙ্গে ছিলাম। এই যে ওনাদের ডাক্তার শরীফুল্লাহ সাহেব একসঙ্গে জেলেছিলাম, একসঙ্গে অত্যাচারিত হয়েছে, একসঙ্গে নির্যাতিত হয়েছি, অসুবিধা ছিলাম, একসঙ্গে নামাজ পড়েছি। কিন্তু বাইরে হওয়ার পর এখন যদি এক একজনের কথা এখন তারা আসে, তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যায়। এই জন্য ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে কোনো ফাটল না ধরাতে পারে, সেই দিকে জামাত ইসলামের যেমন দায়িত্ব আছে, আমাদেরও দায়িত্ব আছে।